চিপায় চাপায় রাস্তার মোড়ে মোড়ে বাবা, ইয়াবা, হাবা, ফেন্সিডিল, এটা সেটা অহরহর দিনে রাত্রে 24 ঘন্টায় আমাদের যুবকগুলি নেশায় জর্জরিত হয়ে যাচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? এই যুবকেরা, এই যুবক, এই তোমার ভবিষ্যৎ নষ্ট কেন করে ফেলতেছ? এই যুবক, কেন তোমার জিন্দেগি নষ্ট করে ফেলতেছ? এই জানো তুমি তোমার দাম কত? এই যুবক, জানো তোমার দাম কত? তোমার মূল্য কত জানো? তোমার মূল্য তুমি বুঝতেছ না যুবক? তোমার দাম কত? তোমার মূল্য কত? কবে বুঝবা তোমার এত মূল্যবান, এত পিওর হার্ট, এত পিওর লিভার, এত পিওর তোমার কিডনি, এত পিওর তোমার রক্ত, কেন তুমি সেটাকে ইয়াবা খায়া, জ্ঞান ফেন্সিডিল খায়া, বাবা খায়া, কেন তুমি তোমার এই সমস্ত ভালো ভালো পিওর জিনিসগুলিকে নষ্ট করে ফেলতেছো? কেন করতেছো বলো না যুবক? আমি তোমার পায়ে ধরি, কেন করতেছো তুমি তোমার নিজের জীবন? একটা চোখের দাম কত তুমি জানো? একটা কিডনির দাম কত তুমি জানো? একটা চোখের দাম কত তুমি জানো? একটা হার্টের দাম কত তুমি জানো? একটা ফুসফুসের দাম কত তুমি জানো? একটা লিভারের দাম কত তুমি জানো? তুমি বুঝবে না, তুমি বুঝতেছো না। হ্যাঁ, তোমার বুঝে আসবে সেদিন, যেদিন তোমাকে অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে যখন চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে, আর ডাক্তার লিখে দিবে এই ছেলেটা আর এখন থেকে নিয়ে আর 3 মাস বাঁচবে, এই 3 মাসের মধ্যে তাকে খাওয়ায়া পড়ায়া শেষ করে দেন, তার মনের চাহিদা পুরো করে দেন। সেদিন বুঝে আসবে রে যুবক, তোর এই হার্টের মূল্য কত, তোর কিডনির মূল্য কত। ঠিক কিনা চিল্লাইয়া বলো যুবক। কেন যুবক, কেন এই আজে বাজে ছাইপাশ খাইয়া তোমার জীবন নষ্ট করতেছে? কেন করতেছে? কবি বলেন, বাকাইতু আলা শাবাবিন কদ তাওয়াল্লা, বাকাইতু আলা শাবাবিন কদ তাওয়াল্লা, ফায়া লাইতা আশ-শাবাব লানা ইয়াউদু, ওয়ালাউ আন্না আশ-শাবাব ইউবায়ু বাইআন, ফায়া লাইতাল বাইআ মা ইউরিদু। সুবহানাল্লাহ পড়েন। বাকাইতু আলা শাবাবিন কদ তাওয়াল্লা, ফায়া লাইতা আশ-শাবাব লানা ইয়াউদু, ওয়ালাউ আন্না আশ-শাবাব ইউবায়ু বাইআন, ফায়া লাইতাল মাইআ মা ইউরিদু। কবি বলেন, হায় রে আমার হারানো যৌবনটা যদি কোনো বিক্রেতায়, কোনো ফেরিওয়ালায় যদি আমার সামনে বিক্রি করতে আনতো, লক্ষ কোটি টাকা দিয়া হইলো আমি আমার সেই হারানো যৌবনটা কিনে নিতাম। কিন্তু আফসোস, আমার ওই যৌবন কেউ আর বিক্রি করতে আনবে না। আরে যুবক, তুমি তোমার দাম কত জানো? তোমার মূল্য কত জানো? তোমার জন্য আল্লাহ কি জান্নাত রেখে দিয়েছেন, তোমার জন্য আল্লাহ কি নিয়ামত রেখে দিয়েছেন। না, তোমার জন্য কি নিয়ামত রেখে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত আলা খাতার আলা কলবি বাশার। সুবহানাল্লাহ বলেন। হুজুর কিছু বুঝি নাই, কিছু বুঝন লাগতো না। আল্লাহর নবী বলেন, মা লা আইনুন রাআত, আল্লাহ তোমাকে পরকালে জান্নাতের জন্য এমন, জান্নাতের মধ্যে এমন নিয়ামত রেখে দিয়েছেন, এই চক্ষু দিয়ে কোনোদিন ওই নিয়ামত কেউ দেখে নাই। মা লা আইনুন, আইনুন রাআত, এই চক্ষু দিয়ে কেউ সেই নিয়ামত দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, এই কান দিয়ে কেউ শুনে নাই। আলা খাতার আলা কলবি বাশার, এই অন্তর দিয়া কোনোদিন জান্নাতের কোন নিয়ামতের ব্যাপারে কেউ কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। এমন নিয়ামত যুবক তোমার জন্য, আমার জন্য আল্লাহ নিয়ামত রেখে রেডি করে রেখেছেন। যুবক, আজকে নামাজ ছেড়ে দিতেছ, আজকে গুনাহের মধ্যে লিপ্ত।